সমাজে কিছু কিছু পুরুষ মানুষদের দেখলাম বন্ধুরা, তাদের মা বাবার কাছ থেকে বড় করা, শিক্ষা দেওয়া মানুষের তাদের কন্যাদের হাতে ধরে নিয়ে আসছে, তারা মানুষ করছে। এসে সেই ছেলের পরিবারে তারা মানিয়ে নিচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের মানিয়ে নিচ্ছে। তারা কেউ কিছু বললে সেই বউ পরের বাড়ির মেয়েটা কিছু বলছে না, চুপচাপ সহ্য করছে। কিন্তু মেয়েটার বাবা মা তাকে যদি কিছু বলে, সে তখন বাড়ি যাওয়া ছেড়ে দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা ছেড়ে দিচ্ছে। এখনকার যুগে বাড়িতে বউ অসুস্থ হলে তাদের খুব জ্বালা, কেন অসুস্থ হলো, কেন 20 টাকার ওষুধ আনতে হবে। আমার একদিন আমি বাড়ি গেছিলাম, আমার একটু খাওয়া নিয়ম হয়েছে বলে কালকে আমার খুব শরীর খারাপ গেছে, পায়খানা বমি। তা আমি একটু বলেছি আমি 60 টাকার ওষুধ এনেছি, কিন্তু ওষুধ খেয়ে ঠিক হয়নি, তুমি রাত্রেবেলায় ওষুধটা নিয়ে এসো। ওটা আমি কেন বললাম হচ্ছে 20 টাকার ওষুধ নিয়ে এসছে, কিন্তু প্রচুর কথা শুনিয়ে। এটা আমার খুব কষ্ট হয়েছে। এখন দেখা যাচ্ছে তারা নিজের দিদি, নিজের জামাইবাবু, নিজের ভাগনা ভাগ্নি, এদের যদি কারো শরীর খারাপ হতো সঙ্গে সঙ্গে ছুটে চলে যেত এবং টাকা দিয়ে সাহায্যও করতো। যেহেতু বউ বলেছে, সে তো একটা বিনা পয়সার কাজের ঝি, তাকে তো প্রয়োজনের জন্য এনেছি আমি। সে আমাদের রান্না করে দেবে, আমরা খাবো, আমাদের যত্ন করবে, আমরাই করবো। যে দেখবো যে আমাদের হাতে নেই বা আমাদের মনের সঙ্গে মিলছে না, আমাদের রতনের সঙ্গে মিলছে না, তাকে আমরা অপমান করব, অবহেলা করে, অবজ্ঞা করে তাকে এমনকি বাড়ি থেকে বের করে দিতেও পিছু পা হব না। এই হচ্ছে সমাজে পুরুষ মানুষদের একটা নিয়ম। আজকালকার ঘরে ঘরে ডিভোর্স, ঘরে ঘরে দেখি বউ চলে যাচ্ছে। তখন বুঝতাম না, তখন বউটারই গালাগালি করতাম, কী রে ভাই, খালি চলে যায় অন্য। এখন দেখছি যারা অন্য ছেলের সঙ্গে বিয়ে বসেছে, প্রথমটাকে এইভাবে ছেড়ে বা ডিভোর্স দিয়ে, তারা এখন সুখে আছে। কেন? সে তো সেইভাবে তাকে যত্ন করতে পারিনি, সেভাবে তাকে আগলে রাখতে পারিনি। সবাই তার আমার মতন বোকা হতো না যে মার খেয়েও পড়ে রয়েছি। সবাই সবার মতন, আমার মতন মহিলা, আমার মতন মেয়ে এখন 99%ই না। তারা প্রচণ্ড চালাক। নিজের কাজটা গুছিয়ে নেওয়ার জন্য তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। সেই শিক্ষাটা আমি তো বড় হইনি, ওই জন্য আমার শিখতেও ভালো লাগে না। আমি এইভাবেই চলবো, এইভাবে চলতে গিয়ে নিজেও আঘাত খাচ্ছি। কিন্তু পুরুষ মানুষরা দেখছি নিজের স্বার্থের প্রয়োজনে যাকে নিয়ে এসছে কাজের ঝি বানিয়ে, তাদের দিকে ঝোল টানছে। কিন্তু বউ যদি মরেও যায় তাদের কোনো আপত্তি নেই, কিন্তু একজনের যদি হাত কেটে যায় তার বুকে একদম যেটা ভাগনা ভাগ্নি হোক আর যাই হোক, মানে নিজেরটা হাসিল করার জন্য বা নিজের কিছু করার জন্য সে এগিয়ে আছে। বাড়ির বউই হচ্ছে সব থেকে তাদের কাছে শত্রু। এটা তো ঠিক নয়। সবসময় সব কিছুতে তুমি তাহলে বিয়ে করলে কেন? তুমি ওদের নিয়ে থাকতে পারতা। বিয়ে করে তোমার বউ এনে, একটা মেয়ে এনে তাকে কষ্ট দেওয়া তো তোমার অধিকার নেই, কিন্তু তুমি সেই অধিকারটা ফোলাচ্ছ। অথচ তুমি আবার বিন্দাসও আছো সেই অধিকারটা ফলিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তুমি হয়তো ভাবছো ভাগনা ভাগ্নি মামা করছে, ওরা বেশ সুন্দর, ওদের মতন ভাগনা ভাগ্নি আমার খুব, আমি লাখে আমি ভাগনা ভাগ্নি পাইছি, খুব ভালো। তারা যে কিসের জন্য তোমার ওপর সদাই হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না। জানে তো মামা মামি কেউ নেই, বড় মামা বিয়ে করেনি, এখন দুটো মামার জিনিসই আমি পাবো, আমরা পাবো, ওই জন্য তোমার সঙ্গে হাত করছে। সেটা তো তুমি বুঝতে পারছো না। তুমি রীতিমতন তোমার বউকে কষ্ট দিয়ে তুমি তাদের দিকে পড়ে রয়েছো। এইবার যদি দেখা গেল এক সময় তুমি তো ঘা খাবাই, তখন তো বউটা ছাড়াও তো গতি নেই। আর আমি তো পারবো না যে যাও ভাগনা ভাগ্নি দেখেছে, ভাগনা ভাগ্নির কাছে যাও, এখন আমার কাছে এসছো কেন, এটা তো বলতে পারবো না, মানে বলার রাইট নেই আমার। আমার মা বাবার শিক্ষা, আমার মা বাবাকে তো ওপর দিয়ে আমি চলতে পারবো না। তুমি না চলতে পারো, তোমার কোনো ব্যাপার না,
তুমি ছেলে, তুমি পুরুষ মানুষ, তুমি মা বাবার ওপর দিয়ে চলতে পারো, তুমি মা বাবাকে যাচ্ছে তাই বলতে পারো, আমার মা বাবা তাতে কিছু মনে করবো না, কিন্তু আমি যদি বলি আমার মা বাবা আমাকে পিটাবে। তাই জন্য সমান আঘাতে ছুরি মারো। তাদের দিকে ছুরি মারছো না, এদিকে বউটাকে ছুরি মেরে মেরে আঘাত করে করে তার রক্ত বের করছো না, কিন্তু তারে শেষ করে ফেলছো। এমন পুরুষ মানুষও কিন্তু ভালো নয়, এমন পৌরসত্ব ভালো না। এরকম পৌরসত্ব তাও কিন্তু কোনো নারী আশা করে না। এদিকে লোকের কাছে বলে বলে বেড়াচ্ছে আমার মতন সৎ, আমার মতন আমাকে কেউ করবেই না, আমারে কেউ তোমার কথা বিশ্বাস করবেই না। এদিকে মানলাম তোমাকে কেউ সবাই ভালোবাসে, তোমাকে সবাই ইয়ে করে, কিন্তু তুমি যে অন্যের দিকে ঝোল টেনে অন্যর দিকে সৎ দেখিয়ে লাভ কী? নিজের বউটার কাছে যদি তুমি দূরত্ব হয়ে যাও, নিজের বউটার কাছেই তুমি যদি ঘেন্নার পাত্র হয়ে যাও, অন্যের কাছে গিয়ে তোমার পায়ে ধোয়া জল খাওয়াবে সে? নাকি কোনো শরীর খারাপ হলে সে এগিয়ে এসে তোমার ওষুধ দিয়ে চিকিৎসা করবে, না মুখের কাছে ভাত তুলে দেবে? কেউ আসবে না তখন, আর ভাগনা ভাগ্নি কেউ আসবে না তখন, যে বউটাই ভাত তুলে দেবে। তাই বউকে ভালোবাসতে শেখো, অন্যকে ভালোবেসে লাভ নেই, নিজেই ফাঁদে পড়বে, তখন কিন্তু কেউ আসবে না। তোমার যে সম্পত্তিটা ভাগনা ভাগ্নিদের নেওয়া হয়ে যাবে, যেই টাকা পয়সাটা তোমরা দিয়ে দেবা, ব্যাস পাচা ঘুরিয়ে চলে যাবে। তখন কিন্তু বউটার কাছেই কাঁদতে হবে, বউটাই সোনা বিক্রি করে তখন তোমার হাতে টাকা দেবে, বউয়ের সোনা বিক্রি করে। তখন কিন্তু তোমার ভাগনা ভাগ্নি সোনা বিক্রি করে তোমার হাতে টাকা দেবে না। তাই ভাগনা ভাগ্নি না করে এখনও সময় আছে, বউটার দিকে নজর দাও। এই যে এই জিনিসটা করছো, বউকে সারাক্ষণ 20 টাকা খরচা করতে হয়েছে বলে গাদাল পাতা বাটার নাম করে তারে কথা শুনিয়ে দিলা, আর ভাগনা ভাগ্নি ভালো, ভাগনা ভাগ্নি ভালো, আমার পুণ্যি ছাড়া গতি নেই। ওই করো পুণ্যি, তোমার কপালই বাদ দেবে, এটুকুনিও বলে দিলাম। তাই সব কিছু ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই যে অতিরিক্ত ভাগনা ভাগ্নি হচ্ছে তো, ভাগনা ভাগ্নি তোমার বাজ দেবে। আমার কিছুই হবে না, আমি আমার মতনই থাকবো। ধন্যবাদ।